দাঁত শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সত্যি, দাঁতের পরিচর্যার ক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন। দাঁতের সমস্যা হলে তবেই দৌড়াই চিকিৎসকের কাছে, কিন্তু আগে থেকে দাঁতের পরিচর্যা করি না। অধিকাংশ মানুষই জানি না কিভাবে দাঁতের পরিচর্যা করা উচিত। দাঁতের পরিচর্যার একটা বড় বিষয় দাঁত ব্রাশ করা, কিন্তু কি পদ্ধতিতে দাঁতের ব্রাশ করতে হয়, কতবার ব্রাশ করা দরকার, কখন ব্রাশ করতেই হবে, এমনই জরুরি বিষয়গুলি জেনে নেব মুখগহ্বরের ক্যান্সার ও দন্তরোগের শল্য চিকিৎসক ডক্টর সুমিত কুমার সাহার কাছ থেকে। সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। দেখুন, যখন পেশেন্ট আসে আমাদের কাছে, অনেক পেশেন্টই বলে থাকে যে ডাক্তার আমি 3-4বার করে ব্রাশ করছি, কিন্তু তাতে আমার দাঁতের এই সমস্যা হচ্ছে, কি দাঁতে ব্লাড আসছে, বা কখনো বলে এসে দুটো দাঁতের মাঝে খাবার ঢুকে যাচ্ছে। এখন কতবার ব্রাশ করব এটার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট আমি কিভাবে ব্রাশ করব, অর্থাৎ ব্রাশিং টেকনিকটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার। এবং সেক্ষেত্রে যদি বলেন তাহলে আমি আপনাকে ব্রাশিং টেকনিকটা শিখিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের মুখমণ্ডলের একটা অবয়ব, এটা হচ্ছে আমাদের উপরের চোয়াল, যেখানে ওপরের দাঁতগুলো থাকে, এবং এটা হচ্ছে নিচের চোয়াল, যেখানে নিচের দাঁতগুলো থাকে। দাঁতের যে ওরিয়েন্টেশনটা, ওপরের দাঁত হচ্ছে ওপর থেকে নিচে, নিচের দাঁত হচ্ছে নিচ থেকে ওপরে। তাহলে আমরা যখন ব্রাশ করছি তখন ব্রাশটাকে আমাদের সঠিকভাবে গ্রিপ করতে হবে। সেই ব্রাশের গ্রিপিংটা হচ্ছে এই, মানে থামটা ওপরের দিকে থাকবে, বাকি 4টে আঙুল কিন্তু নিচের দিকে থাকবে। যখন আমি ওপরের দাঁত ব্রাশ করছি, ধরুন সামনের দাঁত, তখন আমি এই যে ব্রাশটাকে, এটা দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল, সেই সংযোগস্থল থেকে ধরবো, ধরে ওপর থেকে নিচের দিকে নামবো। অর্থাৎ আমি যে মুভটা করছি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার রিস্টটা মুভ করছে, আমার বডি বা পুরো হাতটা কিন্তু মুভ করছে না। এইভাবে আমি কতক্ষণ করব, এই একটা জায়গায় আমি 15 থেকে 20টা স্ট্রোক দেব, এবং তাতে একত্রে আমার 3টে দাঁত পরিষ্কার হচ্ছে কিন্তু। অর্থাৎ আমি এখানে কতক্ষণ, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো 20 সেকেন্ডে আমার 20টা স্ট্রোক হয়ে গেল। ঠিক একইভাবে পাশের দিকে যাব যখন, ঠিক এই একইভাবেই কিন্তু আমি স্ট্রোকটা দেব, অর্থাৎ ওপর থেকে নিচে। এটা খুব জেন্টেল প্রেশার, কোনো বেশি জোরে জোরে করার দরকার নেই। অনেকেই দেখবেন ব্রাশ করেন এইভাবে ব্রাশ করছেন, এইভাবে ব্রাশ করছেন, কি এইভাবে ব্রাশ করছেন, এটা কিন্তু পুরো ভুল। বা এরমভাবে ব্রাশ করছেন, এরমভাবে ব্রাশ করছেন, মানে আমার টোটাল হাতটা বা বডির একটা ঝাঁকুনি হচ্ছে। এই যে ব্রাশিং, রং ব্রাশিং এর ফলে কিন্তু দাঁতের অনেক রোগ হয়, যেগুলোকে আমরা অ্যাব্রেশন বলে থাকি, বা ইরোশন হয়, দাঁতের ক্ষয় হয়। দাঁত এবং মাড়ির সংযোগস্থল থেকে দাঁত ক্ষয়ে যায়, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে রং ব্রাশিং টেকনিক, অর্থাৎ ভুল পদ্ধতিতে যদি আমি ব্রাশ করি। আর একটা হচ্ছে ইউজ অফ অ্যাব্রেসিভ এজেন্ট। আমি যে ধরনের পেস্টগুলো ব্যবহার করছি তাতে এমন কিছু গ্র্যানুলার পার্টিকেল থাকে যাতে করে দাঁতের ক্ষয় হচ্ছে। যেমন ধরুন, আপনি কোনো জায়গায় যদি বালির মতো কিছু বা সুজির মতো মিহিদানা দিয়ে ঘষেন, দেখবে সেখানটা ছাল উঠে যাচ্ছে। দাঁতও কিন্তু তাই, দাঁতের কিন্তু ভাইটালিটি আছে। দাঁত একটা জীবন্ত পার্ট বডির, কারণ এতে রক্ত সঞ্চালন হয়। এটা কিন্তু কোনো ডেড অর্গান নয়, এটা একটা লাইফ পার্ট অফ বডি, ঠিক আছে? তো ন্যাচারালি দাঁতের এই যে ব্রাশিং টেকনিক যদি সঠিক না হয়, আপনি সারাদিনে 10 বার ব্রাশ করলেও কিন্তু আপনি দাঁতের রোগমুক্ত হবেন না। তো ন্যাচারালি কতবার ব্রাশ করব তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিভাবে ব্রাশ করব, এটা একটা বিষয়। ওপরের দাঁত বললাম, ঠিক একইভাবে আমি যখন নিচের দাঁত করব তখন ব্রাশের ব্রিসেলগুলো কিন্তু নিচের দিকে থাকবে, নিচের দাঁত এবং মাড়ির সংযোগস্থলে। নিচের করার সময় আমি ঠিক নিচ থেকে ওপরের স্ট্রোকটাকে তুলব। ঠিক এই একইভাবে কিন্তু আমি 15 থেকে 20টা স্ট্রোক দেব। নিচের এই সাইডের ক্ষেত্রেও তাই, আমি ভিতরের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে তুলবো। এক্ষেত্রে প্রথম করতে কিন্তু আমার এই কবজিটা ব্যথা হয়ে যাবে, কিন্তু এইভাবে যদি আমি করতে পারি, অভ্যেস করতে পারি, তাহলে কিন্তু 4 থেকে 5 মিনিটে আমি আমার পুরো মুখটা ব্রাশ করে ফেলতে পারবো। এবার দেখুন, অনেকেরই সময়ের অভাব থাকে বলে কোনো রকমে মুখে ব্রাশ পেস্ট করে দিয়ে কিন্তু আমরা যে যার কাজে বেরিয়ে যাই, অর্থাৎ যত্নটা কিন্তু সঠিকভাবে আমরা নিই না। যে কোনো জিনিসেরই লংজিভিটি কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে তার মেনটেনেন্স করছেন। আমি মুখে যে সময় ধরে ক্রিম মাখছি বা চুলের পেছনে সময় দিচ্ছি, দাঁতের পেছনে কিন্তু আমরা দিই না।
যা অথচ এটা কিন্তু শরীরের সব থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটার উপর আমার খাবারের অভ্যেস থেকে শুরু করে আমার হজমের সমস্যা, সেটা যেরকম একটা শারীরিক দিক, প্লাস আমার পার্সোনালিটির ক্ষেত্রেও কিন্তু এই মুখের হাসি বা কথা বলা, এটাও কিন্তু প্রোনাউন্সিয়েশন এই দাঁতের উপরই ডিপেন্ড করে। অর্থাৎ শরীরের কিন্তু খুব উল্লেখযোগ্য অর্গান এটা, যেটার ক্ষেত্রে আমরা হয়তো সঠিক পরিচর্যার অভাবে অঙ্গটাকে অল্পেই হারিয়ে ফেলি, যে কারণে হয়তো আমরা বলেই থাকি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অর্থাৎ এই বিষয়টা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। দাঁত কবার ধরে আমরা ব্রাশ করব এবং কিভাবে করব, এবং যদি বলেন কতবার ব্রাশ করব, সেক্ষেত্রে মিনিমাম 2 বার কিন্তু ব্রাশ করা উচিত। একটা সকালে ঘুম থেকে ওঠার পর এবং আরেকটা রাতে শোয়ার আগে ব্রাশ করা উচিত। অর্থাৎ এই 2 বার কিন্তু ব্রাশ করতে হবে মিনিমাম, এর বেশি দরকার নেই। আমি বললাম যে আপনি সঠিকভাবে করলে 2 বারই মোর দ্যান এনাফ। আর একটা বিষয় হচ্ছে, আমি যে ব্রাশটা করছি সেই ব্রাশটা কতক্ষণ করব। আমি বললাম আপনি যখন ব্রাশ করছেন, ব্রাশের ব্রিসিলটা যদি আপনি একটা দাঁতে মানে এক জায়গায় যদি অন্তত 15টা থেকে 20টা স্ট্রোক দেন, তাহলে পুরো 32টা দাঁত আপনার ব্রাশ করতে আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এইটুক সময় কিন্তু আপনাকে দাঁতের পেছনে দিতে হবে। দিলে কিন্তু আপনার দাঁত এবং মুখমণ্ডল এবং সার্বিকভাবে আপনার শরীর ভালো থাকবে। দন্ত চিকিৎসার পরবর্তী পর্বে থাকছে শিশুর দাঁতের পরিচর্যা। শিশু থেকে বৃদ্ধ সকলের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা ও তার চিকিৎসা নিয়ে যেমন আলোচনা করবেন বিশিষ্ট দন্ত চিকিৎসক, তেমনি আরও নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিভিন্ন বিভাগের প্রতিষ্ঠিত চিকিৎসকেরা। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন ডিজিটাল নিউজ বাংলা। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন।